কখনো কখনো ছোট ছোট পরিবর্তনই ঘরের পুরো অনুভূতিটাকে বদলে দেয়। আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম, তাই না, যে ঈদের আগে আমার ঘরে কি আসছে। এই তো দেখতে পাচ্ছেন। আজকে ওই ভিডিওটা শেয়ার করব যে একটু একটু জিনিস কেনার যে অনুভূতি, সেটা কিন্তু ভালোই লাগে। যদিও আমার ডিপ ফ্রিজ আগেও ছিল, তবুও নতুন জিনিস, নতুন ভালোবাসা, তাই না? তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে। আমি আফসানা চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো যাই হোক, ঈদে নতুন জিনিস আনার সাথে সাথে আনন্দটা আরেকটু বেশি হলো। আর এইবার তার ব্যতিক্রম তো হয়নি। অনেক দিনের পুরোনো ডিপ ফ্রিজটাকে তো বিদায় দিয়েইছি। এবার ঘরে নিয়ে আসলাম নতুন একটা ডিপ ফ্রিজ। প্রয়োজন ছিল, কিন্তু মনটাও খারাপ লাগছিল, কারণ পুরোনো জিনিসের সাথে জড়িয়ে তো অনেক স্মৃতি থাকে, তাই না বলেন তো আপু ভাইয়ারা? তবুও জীবন থেমে থাকে না, নতুন জায়গা করে দিতে হয় নতুনকে। আর নতুন জিনিস মানেই কিন্তু নতুন শুরু, নতুন গল্প, নতুন অনুভূতি। আমিও একদম অপেক্ষা করছিলাম কখন আসবে আমার ঘরে সেই জিনিসটা। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অলরেডি চলেও এসেছে। তো এই তো আমি রান্নাবান্না শেষ করে নিলাম, আর এরই মাঝে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা। মানে ঈদের মানেই যে শুধুমাত্র নতুন জামাতে মানুষ আনন্দ হয় তা কিন্তু নয়। ঈদ মানে ঘরের প্রতিটা কোনায় কোনায় আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে চাই। আমরা ঈদের সবসময় চেষ্টা করি নিজের সাথে সাথে ঘরটাকেও একটা নতুন করে লুক দিতে। আর রান্নাঘরে যেহেতু আমাদের বেশিক্ষণ থাকা হয়, তো রান্নাঘরের জিনিসপত্রই আসলে আমাদের রাখতে হয় অনেক কিছু। তো এই ডিপ ফ্রিজটা আমি 2 পার্টের একটা ডিপ ফ্রিজ, দেখতেই পাচ্ছেন, এটা নতুন মডেল। সো আমি এই কালারটা নিয়েছি। এই কালারটা আসলে পাচ্ছিলামও না। আর ঈদের আগে আমি কোনটা নিব, কোনটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এটাই পরে আমরা ডিসিশন নিলাম যে যেহেতু ডোর দুটা আর স্পেসটাও অনেক বড়, আমার জন্য মোটামুটি এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর সবাই মিলে বাসায় আমরা যে 4 জন ছিলাম, তো সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে এটা যেহেতু 3টা পার্ট, এক সাইডে মাংস রাখা যাবে, মাছ রাখা যাবে এদিকের পার্টটাতে, আর মাঝখানের পার্টটাতে আমি টুকিটাকি জিনিসগুলো রাখতে পারবো, মানে এই পার্টটাতে। আর এখানেও কিন্তু ফ্রোজেন আইটেমগুলো রাখতে পারবো। যাই হোক, আমার তো একটা অন্য ফ্রিজ আছেই, আর এই বড় ডিপটাতে ইনশাল্লাহ এবার আর কোনো ঝামেলা হবে না, সুন্দরভাবে আমি গুছিয়ে রাখতে পারবো। আর আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, আগেও বলেছিলাম, তাই আমার জন্য একটু বড় ডিপটাই দরকার ছিল। তো আজ সারাদিনই তো রান্নাবান্নার পাশাপাশি আমি আমার একটু বাইরেও যেতে হবে, তাই ভাবলাম আগে ফ্রিজটাকে একটু দেখে নেই আর আপনাদের সাথেও শেয়ার করে নেই। তারপরে ফ্রিজটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে 1 ঘন্টার মতো, দেন আমি এই ডিপটাকে সাজাবো। তো যাই হোক, এবার নিশ্চয়ই আমার আর ডিপ ফ্রিজে মানে রাখতে কোনো কষ্ট হবে না। এটা মোটামুটি আমি ঠিকঠাক মতোই রাখতে পাবো মনে হচ্ছে। তো এটা 300 লিটারের একটা ডিপ ফ্রিজ, মোটামুটি আমার জন্য বেশ বড়ই হয়েছে, বড়সড়। কিন্তু আমি একটু বড়ই নিতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমি এই ইলেকট্রনিক জিনিসগুলো একটু বড় কেনাই ভালো, কারণ এগুলো বারবার যেহেতু চেঞ্জ করা হয় না, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু বড় কিনলেই ভালো হয়। তো কেমন হলো আমার ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রিজটা তো আমার মন মতো হলো, এখন আপনারা বলেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই ডিপ ফ্রিজটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন আরেকটা ব্লগে। আর যে যেখান থেকে এতক্ষণ ব্লগটা দেখেছিলেন, সবাইকে বলবো কষ্ট করে একটু কমেন্ট করে যাবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগগুলো বা ভিডিওগুলো দেখছেন।